صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তাহলে এর আগের যেগুলো ক্লাস গেছে এগুলো ক্লাসে আমরা কি শিখছি? হরফ শিখছি, হরকত শিখছি, তাই না? এখন আমরা শিখতেছি হরকত লাগানো আর তমিজের হরফ। রিভিশন কি দিব হরফগুলো আবার নতুন করে নতুন রিভিশন দেন হরফগুলো। রিভিশন দেই। আমি লিখবো, আপনারা শুধু উচ্চারণ করবেন। উচ্চারণ করেন। আলিফ, উচ্চারণ করেন। বা, উচ্চারণ করেন। তা, উপরে 2 নক্তা থাকলে তা, উপরে 3 নক্তা থাকলে সা। উচ্চারণ করেন। নিচে দিলে উপরে 1 নক্তা দিলে উচ্চারণ করেন। উপরে 1 নক্তা দিলে উচ্চারণ করেন। উপরে 1 নক্তা দিলে ঝা। উচ্চারণ করেন। উপরে 3 নক্তা দিলে শিন। এলোমেলো ভাবে ধরলে ভালো হয় না? এলোমেলো ভাবে ধরলে ভালো হয় না? অবশ্যই ভালো তো হয়, কিন্তু আর কি একবার রিভিশন দেওয়াটা ভালো শুরু থেকে। উচ্চারণ করেন। উপরে 1 নক্তা দিলে বদ। উচ্চারণ করেন। উপরে 1 নক্তা দিলে হরফের নাম বলেন। উপরে 1 নক্তা দিলে অইন। হরফের নাম উচ্চারণ করেন।
ফাইয়ের উপর কয় নুক্তা? এক নুক্তা। উপরে 2 নুক্তা দিলে কফ। উচ্চারণ করেন কাফ। উচ্চারণ করেন লাম। উচ্চারণ করেন মিম। উচ্চারণ করেন নুন। উচ্চারণ করেন ওয়াও। উচ্চারণ করেন হা। হা। উচ্চারণ করেন হামজা। হামজা। উচ্চারণ করেন। ইয়া। এরকমও থাকতে পারে, আবার নিচে 2 নুক্তাও থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। হরফের নাম উচ্চারণ করেন তো। সদ। উপরে 1 নুক্তা দিলে দদ। দত। দত কত নম্বর মাখরাজ? 7 নাম্বার। 7 নম্বর মাখরাজটা বলেন তো। 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের বাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। মাশাআল্লাহ। হরফের নাম উচ্চারণ করেন তো। কফ। কত নম্বর মাখরাজ? 4 নাম্বার মাখরাজ। 4 নম্বর মাখরাজ। মাখরাজ বলেন তো। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। কত নম্বর মাখরাজ? 1 নাম্বার মাখরাজ। 1 নম্বর মাখরাজ বলেন। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা আ। কত নম্বর মাখরাজ? 5 নাম্বার মাখরাজ। হরফের নাম কি? কাফ। 5 নম্বর মাখরাজটা বলেন তো। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখানে পেঁচানো কাফ। আইন হা কত নম্বর মাখরাজ? আইন হা। আইন। আইন হা। 2 নাম্বার মাখরাজ। আর গইন খ? 3 নাম্বার মাখরাজ। সিন সদ। কফ কাফ। হা 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 হা। কফ কাফ। কফ কাফ দাল দ। সবাই আমার সঙ্গে কয়েকবার পড়বেন।
তমিজের হরফ 14টি। তমিজের হরফ 14টি। তমিজের হরফ কয়টি? তমিজের হরফ 14টি। তা ত তা ত লাল ওয়া লাল ত ঝা জিম ঝা জিম সিন صاد সিন সদ হা 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 কফ কাফ কফ কাফ দাল ضاد দাল দদ তা ত তা ত লাল ওয়া লাল ল ঝা জিম ঝা জিম সিন صاد সিন সদ হা 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 কফ কাফ কফ কাফ দাল ضاد দাল দদ তা ত লাল ওয়া ঝা জিম তা ত লাল ল ঝা জিম সিন صاد হা হা সিন সদ হা হা কফ কাফ দাল ضاد কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি। তমিজের হরফ 14টি। তা ত তা ত লাল ওয়া লাল ল ঝা জিম ঝা জিম সিন صاد সিন সদ হা 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 কফ কাফ কফ কাফ দাল ضاد দাল দদ তা ত লাল ওয়া ঝা জিম তা ত লাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد সিন সদ হা হা কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি। তা ত দাল ওয়া ঝা জিম তমিজের হরফ 14টি। তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد সিন সদ হা হা কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি। তা ত দাল ওয়া ঝা জিম তমিজের হরফ 14টি। তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد সিন সদ হা হা কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি। তা ত দাল ওয়া ঝা জিম তমিজের হরফ 14টি। তা ত দাল ল ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد সিন সদ হা হা কফ কাফ দাল দদ এবারে একসঙ্গে আমরা পড়ব। তমিজের হরফ 14টি। তা ত দাল ওয়া ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তমিজের হরফ 14টি। তা ত দাল ল ঝা জিম সিন সদ হা হা কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি। তা ত দাল ওয়া ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তমিজের হরফ 14টি। তা ত দাল ল ঝা জিম সিন সদ হা হা কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি। তা ত দাল ওয়া ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল ضاد তমিজের হরফ 14টি। তা ত দাল ল ঝা জিম সিন সদ হা হা কফ কাফ দাল দদ সবার হয়েছে মুখস্থ? সবাই বলতে পারবেন? মিশাই দেবো কি বোর্ড নাকি বোর্ডের কোনো থাকবে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা একজন করে বলেন তো, সবাই বলবেন। তমিজের হরফ 14টি। তা ত দাল জ ঝা জিম সিন সদ হা হা কফ কাফ দাল দদ মাশাআল্লাহ। আরেকজন। তমিজের হরফ 14টি। তা ত জাল জ ঝা জিম সিন সদ হা হা কফ কফ কাফ দাল দদ মাখরাজগুলোর দিকে দেখবেন কিভাবে কোনটা উচ্চারণ হচ্ছে তমিজের একটু দেখবেন। হরফ 14টি। তা ত লাল ল ঝা জিম সিন সদ হা হা কফ কাফ দাল দদ একটা হবে হা আর একটা হবে হা। হা 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 কফ কাফ দাল দাল দদ দ। আরেকজন মাশাআল্লাহ। আরেকজন। হরফ 14টি। তা
তা ত দাল জা জা ঝা জা জিম সিন জিম সিন সিন সদ হা 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 কফ হা 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 কফ কফ কাফ দাল দল আরেকজন নিজের হরফ ১৪টি জিম তা তা ত ত জাল জ ঝা জিম সিন সদ হা হা লাল কফ কফ কাফ লাল দাল লাল মাশাআল্লাহ তো হবে কিন্তু একটু সময় লাগবে লিখে দেন দেখে দেখে আমরা না হয় বলি মানে আমি আর কয়েকবার পড়াই তারপরে এটা রিভিশন চলবে ইনশাল্লাহ কয়েকদিন যতদিন পর্যন্ত না হবে আমাদের কিন্তু মুখস্থ পাইলে হবে না। হ্যাঁ। আমাদের আলিফ বা তা সব মুখস্থ আছে কিন্তু এই যে অক্ষর না, একটা এইটা আসলে কি একটার সঙ্গে আরেকটা যেটা জিনিস দেখা যায় যে শুরু সবাই একসঙ্গে পড়ে সেই জিনিসটা অতি তাড়াতাড়ি মুখস্থ হয় আর এটা আরবি হরফ 29টা মুখস্থ হওয়াটা কঠিন ব্যাপার কিন্তু এটা অত কঠিন ব্যাপার না এটা হয়ে যাবে ইনশাল্লাহ এই 14টা হ্যাঁ এই 14 এই যে এলোমেলো তো আর তারপরে একটার সঙ্গে আরেকটা যে উচ্চারণ পার্থক্য ওই একটা হ্যাঁ। করতে গেলে আরেকটা দেখা যাচ্ছে একই রকম হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে এই একই রকম না হওয়ার জন্যই তো তমিজের হরফ তমিজের হরফ 14টি তমিজের হরফ 14টি তা ত তা ত লাল ওয়া লাল জ জিম ঝা জিম সিন صاد সিন সদ হা 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 কফ কাফ কফ কাফ একটা হবে কফ আর একটা হবে কাফ কাফ দুইটা আলাদা আলাদা না জি জি কফ কাফ বলেন কফ কাফ দাল বদ দাল দদ দাল বদ দাল দদ তমিজের হরফ 14টি তমিজের হরফ 14টি তা ত তা ত লাল ওয়া লাল জ ঝা জিম ঝা জিম সিন صاد সিন সদ হা 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 কফ কাফ কফ কাফ দাল বদ দাল দদ তমিজের হরফ 14টি তমিজের হরফ 14টি তা ত তা ত লাল ওয়া লাল জ ঝা জিম ঝা জিম সিন صاد সিন সদ হা 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 কফ কাফ কফ কাফ দাল বদ দাল দদ আমি এখন একসঙ্গে পড়বো আপনারাও একসঙ্গে পড়বেন তমিজের হরফ 14টি তা ত জাল ওয়া ঝা জিম তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল দাদ সিন সদ হা হা কফ কাফ দাল দদ তমিজের হরফ 14টি তা ত জাল ওয়া ঝা জিম সিন صاد হা হা কফ কাফ দাল দাদ তমিজের হরফ 14টি তা ত জাল জ ঝা জিম সিন সদ হা হা কফ কাফ দাল দদ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই তমিজের হরফ মুখস্থ থাকলো আর এখন আমরা তমিজের হরফের সঙ্গে হরকতের কাজ দেখব উচ্চারণের পার্থক্য দেখব যে কোনটার উচ্চারণ কিরকম হয় তাহলে কালকে আমাদের কোথা থেকে গেছে তুই তা 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 তো পর্যন্ত গেছে না তার তোয়ার কাজ হয়েছে তোয়া পর্যন্ত তা তোয়ার দুইটার কাজ হয়েছে না মানে একসঙ্গে দুইটার করে কাজ করতে হবে আমাদের মানে তাহলে আমাদের উচ্চারণের পার্থক্যটা বুঝে যাবে তাহলে আজকে হবে জাল এবং র একসঙ্গে করে দেই
হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। লাল হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর নিচে হাত রেখে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। লা লা। লা আবার উচ্চারণ করেন। লাল জাল জবর লা জালনা জালনা। লাল 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 জবর লা লাল জবর লা 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 লা। লা আবার বলেন। লাল জবর লা লাল জবর লা লাল জবর লা লাল জবর লা। লাল জবর লা ঠিক আছে, এবার আমরা জোয়ার দেখব। ঠিক আছে, হরফের দিকে দেখিয়ে হরফের নাম বলেন। জ হরকতের দিকে দেখিয়ে হরকতের নাম বলেন। জবর নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। জ কি হবে? জ ল। কি হবে? জ এটা আমরা কি পড়ছি? লা লা। এটা কি পড়ছি আমরা? লা। এটার উচ্চারণ, লা এটার উচ্চারণ জ ল। এটা লা বলেন। লা এটার উচ্চারণ জ আবার বলেন। লা জ লা জ লা জ লা ল লা ল। হরফের সঙ্গে হাত রেখে হরফের নিচে হাত রেখে হরফের নাম বলেন। লা হরকতের নিচে হাত রেখে হরকতের নাম। জিন নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। রি 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 রি। রি আবার উচ্চারণ করেন। লাল জের রি লাল জের রি। লাল জের রি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জের নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। জি জি উচ্চারণ করেন। জি গ জের জ। আবার উচ্চারণ করেন। গ জের রি প্রথমেরটা উচ্চারণ করেন। রি দ্বিতীয়টা জি রি 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 রি। রি লা লা ল রি রি রি। রি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। লাল হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। লু 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 লু। লু আবার বলেন। লাল জাল পেশ লু লাল পেশ লু। লাল পেশ লু লাল পেশ কি হয়? লু লু হয়, তাই না? হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জ জ হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। জ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ নিচে হাত রাখি দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। জ জু জু রু জু রু জু জু, জু তাই না? দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? আবার বলেন তো। লু লাল পেশ লু জ পেশ জু রু জু রু জু। জু ল জ জ পেশ জু রু জু, জু তাই না? এটা উচ্চারণ করতে প্রথমেরটা লা জ লা জ রি রি লু জু রা লা জ জ রি 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 রু লু জু জু রা লা জ জ রি 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 রু লু জু জু রা লা জ জ রি 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 রু লু জু জু রা লা জ জ রি 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 রু লু জু। জু করেন। লা জ রি রি জু জু লা জ রি রি লু জু তাই না? পার্থক্য আছে কিনা? আছে। তাহলে আমরা আজকে লাল এবং জোয়া পড়লাম। আমাদের হরফ কতদূর পর্যন্ত গেছে? এটা আমরা কি সবাই উচ্চারণ করতে পারবো? এক এক করে ধরবো কি? আচ্ছা, একজন বলেন তো, ডান দিক থেকে বলেন, উচ্চারণ করেন, জ ঠিক করে বলেন। লাল জবর জ জাল জবর জা জা, জাল জবর জা লাল, জবর জা লা। তারপর একটা বলেন। ওয়া জবর ওয়া জোয়া জবর জা জ। আরেকজন। জাল জের জি হুম ওয়া বলেন। জের জি এটা তো আর এটা তো একই রকম উচ্চারণ। লাল জ লাল জ রি 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 রি, তাই না? তারপর একটা জাল পেশ জু হুম ওয়া পেশ জু
কি হলো তাহলে? জাল পেশ জু, লাল পেশ জু, জাল পেশ জু, জোয়া পেশ জোয়া পেশ জু, জাল পেশ রু, রুটা একটু নরম করে হবে আর জোয়াটা একটু হালকা একটু শক্ত করে হবে, তাই না? তাহলে দুইটার মধ্যে অনেক পার্থক্য দেখা দেবে। বলেন। জাল জবর জা, জ জবর জ, বলেন। রা জ, জ, জা জা, জ, রি জি, 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 রু জু, জু। বলেন, এটা উচ্চারণ করেন। জাল জবর জি, জাল, জাল, জেব জি, প্রথমে আমি কি বলছিলাম শোনেন, প্রথমে আর দেখবেন যে হরফের নাম, তারপরে কি হরকতের নাম, হরফের দিকে দেখি হরফের উচ্চারণ, তারপরে হরকতের উচ্চারণ। তাহলে জাল জের, তাই না? তাহলে কি হলো? রি। আমি যে কথাগুলো বলি এগুলো খালি ভাববেন যে হুজুর কি বলতেছে। যে আমি যে বলতেছি হরফের দিকে দেখি হরফের নাম বলেন, হরকতের দিকে দেখি হরকতের নাম বলেন, এটা কি জন্য বললাম? প্রথমে আপনাকে হরফের দিকে দেখতে হবে, তারপর হরকতের দিকে দেখতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে, তাহলে উচ্চারণটা হবে। আবার বলেন তো। রাল জের রি, জ জেব জি, তাহলে একটু শক্ত করে হবে। তারপরে জাল পেশ জু, জু হবে না, রু, রু একটু রাল, রাল আমরা নরম করে পড়ি নাই, রাল। জু, জাল, তারপরে জ পেশ জু, ওয়া পেশ রু, তাহলে রু জু, রু জু। আরেকজন। রা রা জ, ঠিক করে বলেন। রা হ্যাঁ, জ, রি জি, জু, রু একটু নরম করে হবে। রু জি, জু, জু, আরেকজন। জা, জ, হুম, জি, জি, জু, জু, আরেকজন। রা জ, রি জি, জু, জু। মাশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, কালকে আরেকবার এটা মস্ত করে দেওয়া যাবে ইনশাল্লাহ। একাধিক দিন হুম, যেহেতু একটা সময় আলোচনা হচ্ছে, খুব কঠিন। আমরা অক্ষর চিনি কিন্তু এই যে উচ্চারণের যে উচ্চারণের পার্থক্য এইটার জন্যই আপনাদের তমজিদের হরফ পড়া আর মাখরাজ পড়া, এই উচ্চারণটাই হলো মেইন আপনাদের। জি, সময় লাগুক আমাদের জি, অবশ্যই অবশ্যই। তাড়াহুড়ো নেই, আমরা শুদ্ধভাবে তাহলে আমাদের শেখার জন্য আসছি। হরফ কোথা থেকে গেছে বলেন? হরফে জবরজের ওইটা হ্যাঁ, হরফে জবজের লাল লাল পর্যন্ত হয়েছে, লাল পর্যন্ত হয়েছে না? লাল পর্যন্ত হয়েছে, লাল পর্যন্ত মনে হয়। ডাল জাল একসঙ্গে হয়েছে আজকে, র এবং ঝা, তাই না? অবস্থাদের মতো হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। র। হ্যাঁ, দালের মাথাটা একটু ইয়া হবে, একটু বোর্ডের কারণে ইয়া হয়ে গেছে, তো আগাচ্ছে না। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। র, র, রর মাথা বাড়ানো হয়নি না। র, র, র। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ। রি, রি, রি। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। রি, রি। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন।
নিচে হাত থাকি দুনোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। রু রু, রু র, র রি, রি রু। রু উচ্চারণ করেন। র রি রু র রি রু র রি রু র রি রু র রি রু। আবার বলেন। র জবর র হ্যাঁ, বলেন। র, জবর র র জের রি র পেশ রু র জবর র, রি, রু, তাই না? র জবর র। আবার বলেন। র জবর র র জের রি র পেশ রু র রি রু র রি রু র রি রু। আবার বলেন। জবর র র জের রি র পেশ রু র রি রু। আবার বলেন। র জবর র আবার বলেন। জবর র র জের রি র পেশ রু র রি রু র রি রু র রি রু র রি রু। আবার বলেন। র জবর র র জের রি র পেশ রু র রি রু র রি রু। আচ্ছা, এবার আমি হরকত মুছি দিয়ে এক একজনকে ধরবো। আপনি বলেন তো, রয় পেশ দিলে কি হয়? হ্যাঁ, রয় পেশ দিলে র পেশ রু র পেশ রু। আপনি বলেন তো, রয় জবর দিলে কি হয়? র জবর র আপনি জের দিলে কি হয়? রি রি। আপনি পেশ দিলে কি হয়? রু। মাশাআল্লাহ। তাহলে আমাদের এখন রয়ের কাজ শেষ, এখন আমাদের জায়ের কাজ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জায়ের উপর কয় নোক্তা? এক নম্বর রয়ের উপর নোক্তা দিলে কি হয়? ঝা ঝা হয়। রয়ের উপর এক নোক্তা দিলে ঝা হয়। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। ঝা হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। জবর নিচে হাত রাখি দুটোর দিকে দেখে উচ্চারণ করেন। ঝা ঝা, ঝা ঝা। আবার বলেন। ঝা জবর ঝা আবার বলেন। ঝা জবর ঝা আবার বলেন। ঝা জবর ঝা উচ্চারণ করেন। ঝা ঝা, ঝা ঝা। ঝা আবার বলেন। ঝা জবর ঝা হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম বলেন। ঝা হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। জের নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। জি ঝি। জি আবার বলেন। ঝা জের জি আবার বলেন। ঝা জের জি ঝা, জের, ঝি। ঝা জের জি হরফের সঙ্গে হাত রাখি হরকতের নাম বলেন। ঝা হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। পেশ নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। ঝা পেশ ঝু উচ্চারণ করলে উচ্চারণ করবেন, আর যখন বলবো আবার বলেন তখন ঝা পেশ ঝু। উচ্চারণ করেন। ঝু ঝু। ঝু আবার বলেন। ঝা পেশ ঝু ঝা পেশ ঝু। ঝা পেশ ঝু এটার উচ্চারণ করেন তো। ঝা এটার উচ্চারণ করেন। জি এটার উচ্চারণ করেন। ঝু আবার বলেন। ঝা জবর ঝা ঝা জের জি ঝা পেশ ঝু ঝা জি ঝু ঝা জি ঝু। ঝা জি ঝু। ঝা জি ঝু। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। ঝা হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। জবর নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ। ঝা ঝা। ঝা হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম। ঝা হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। জের নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ। জি হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম। ঝা হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। পেশ নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। ঝু উচ্চারণ করেন। ঝা জি ঝু ঝা জি ঝু ঝা জি ঝু আবার বলেন। ঝা জবর ঝা আবার বলেন। ঝা জের জি আবার বলেন। ঝা পেশ ঝু ঝা জি ঝু ঝা জি ঝু আবার বলেন। ঝা জবর ঝা ঝা জের জি ঝা পেশ ঝু ঝা জি ঝু ঝা জি ঝু ঝা জি ঝু। সবার পারবেন তো ইনশাল্লাহ? হরকত মুছাই দিলে উচ্চারণ করতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা।
আপনি বলেন তো ঝায়ে জবর দিলে কি হয়? ঝা জবর ঝা, ঝা একটু মানে বেশি করে বের হবে, আপনার আর একটু বেশি করে বের করবেন। ঝা, ঝা জবর ঝা ঝা, বাতাসটা একটু, হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি পেশ দিলে কি হয়? ঝা পেশ ঝু, 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 ঝা, ঝা, ঝা পেশ ঝু, ঝু। আপনি বলেন জের দিলে? ঝা জের ঝি, আপনি বলেন পেশ দিলে? ঝু, ঝু, ঝা পেশ ঝু। ঝু। তাহলে আমাদের আজকে ঝায়ের কাজ মোটামুটি শেষ। আর একটু উচ্চারণটা একটু বেশি হবে, আমরা কালকে আরেকবার মস্ত করাই দিব ইনশাল্লাহ শুরুতে। আজকে আমরা একটা নতুন পড়ায় যাব। এর আগে কি এটা আমি পড়াইছিলাম? পেশ, না, পেশ তো, মানে আলিফের উপর হামজা দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়াইছিলাম না? এটার নাম কি? পেশ। পেশ, পেশ। উপরে গুল মাথা, এটার নাম পেশ। আর এটা কি পড়াইছি? এটার নাম জজম। এটার নাম জজম, তাই না? আমরা কি শিখছি? হরফ শিখছি, হরকত শিখছি। এখন কিসে যাব? জজমে। মানে আমাদের এখন দেখা যাবে যে সবগুলোর দিক দিয়ে হালকা হালকা করে একটু একটু করে কাজ করতে হবে, তাই না? একটা নিয়ে কিন্তু আমাদের পড়ে থাকলে হবে না। আমরা যেহেতু মোটামুটি এখন দেখা যাচ্ছে যে আমরা হরকতের উচ্চারণটা কিভাবে হয় আমরা একটু একটু করে হলেও ধারণা পাইছি। এখন একটার মধ্যে আমাদের পড়ে থাকলে হবে না। সবাই আমার সঙ্গে পড়েন। এটার নাম জজম, এটার নাম জজম, এটার নাম জজম, এটার নাম জজম, 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 জজম। এটার নাম জজম, এটার নাম জজম, 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 জজম। জজম। পেশ থাকলে কিন্তু সবসময় এরকম থাকবে, এটার দিকে মনোযোগ রাখবেন। এইটা আর এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এই জজমটা অনেক কয় প্রকার হইতে পারে। এইরকমও থাকতে পারে, এইরকমও থাকতে পারে, তাই না? থাকতে পারে কি না? থাকতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এগুলার নাম কি? জজম। সম্ভবত যেগুলা হিফজের কোরআন আছে আমাদের, যেগুলা সাধারণত বেশি যেগুলা কোরআন আমাদের আছে, এগুলাতে কিন্তু এইরকম আছে। আর যেগুলো আমাদের অন্য অন্য কান্ট্রি যেমন সৌদি আরব বা অন্য অন্য দেশে কিন্তু দেখা যায় যে ওগুলা কোরআন শরীফের মধ্যে এগুলা থাকে। আর আমাদের বাংলাদেশের মধ্যে কি এরকম থাকে, বা বেশি অধিকাংশ দেশে দেখা যায় যে এরকম থাকে। আর যেগুলা মনে করেন যে সৌদি আরবের দেশগুলা যেগুলো আছে আশেপাশের দেশ, এগুলো এরকম করে দেওয়া থাকে। এটার দিকে আমরা মনোযোগ দিব। দেখা যায় যে আপনার সৌদি আরব থেকে একজন আসছে, আপনাকে একটা কোরআন গিফট দিল, কিন্তু আপনি জজম গুলা চিনতেছেন না। এরকম হয়ে যায় না? অনেকজনে কিন্তু কোরআন নিয়ে আসে গিফট দেওয়ার জন্য। সবাই আমার সঙ্গে পড়েন। এটার নাম জজম, এটার নাম জজম, 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 জজম। আচ্ছা, জজমের কাজ কি? আগে জজমের পরিচয়টা জানবো, তাই না? জজম কি কাজ করে, কেন ব্যবহার করা হয়? জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ, এটা কি হরফ? জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ, তাই না? এটা হরফের নাম কি? আলিফ, আলিফ। আলিফের উপর জজম আছে, তাহলে এটা পুরোটা কি হবে আমাদের? জজম ওয়ালা হরফ, তাই না? কি হবে? জজম ওয়ালা হরফ। এটার নাম কি? জজম ওয়ালা হরফ। এটার উচ্চারণ আমরা শিখছি না? জি, বা জবর বা, বা, বা জবর বা, জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ, তাহার ডান দিকের হরকতের সঙ্গে। তাহার ডান দিকে হরকতের সঙ্গে। এটা কোন হরফ? ডান দিকের হরফ। কোন হরফ? কোরআন শরীফ কোন দিক থেকে আমরা পড়ি? ডান দিক থেকে নাকি বাম দিক থেকে পড়ি? ডান দিক থেকে পড়ি। জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ, ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকে হরকতের সঙ্গে। একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়তে হয়। একত্রে একবার পড়িতে হয় আর পড়া যায়, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। পড়িতে হয় মানে পড়তেই হবে, আর যদি পড়া যায় তাহলে না পড়লেও হবে। কথা বুঝছেন? পড়িতে হয় আর পড়া যায় এর মধ্যে কিন্তু অনেক হুজুর দেখবেন যে পড়িতে হয় আর পড়া যায়, এই দুইটার মধ্যে পার্থক্য বোঝে না। এই জন্য কিন্তু এই দিকে অনেক সমস্যা। যদি পড়া যায় বলে তাহলে আমরা এই জায়গাতে পড়া যায়, না পড়লেও হয়তো বা হইতে পারে। আর পড়িতে হয় মানে অবশ্যই বাধ্যতামূলক পড়তেই হবে আমাদের, যদি তাসদিদ না থাকে। যদি কি না থাকে?
তাসদিদ না থাকে, তাসদিদে আসলে ভিন্ন হিসাব। যদি আপনার জজমালা হরফের পরের হরফে দেখা যাচ্ছে যে তাসদিদ চলে আসছে, তখন আমাদের জজমালা হরফকে কি করতে হবে? বাদ দিয়ে তাসদিদকে ধরতে হবে, তাই না? তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। সেটা আমরা পরবর্তীতে পড়বো, যখন আমাদের জজম শেষ হয়ে যাবে, জজমের পরে কলকলা আসবে, কলকলার পরে তারপরে আমরা তাসদিদে চলে যাব। সবাই আমার সাথে পড়েন, এটার নাম জজম, এটার নাম জজম, এটার নাম জজম। জজম ওয়ালা হরফ, এটা কি হরফ? জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আচ্ছা, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি পারবেন? আচ্ছা বলেন তো, জজমওয়ালা হরফটা কেন হয়? জজম কেন হয়? ডান দিকের হরকতের সাথে হরকতের সাথে একবার পড়ার জন্য জজমটা হয়। জজমটা হয়, ওটা বাধ্যতামূলক আমাদের পড়তে হয় যখন দুইটা হরফ আমাদের মোরাক্কাব হবে। দুইটা হরফ মোরাক্কাব হবে, বা এমনি মনে করেন যে এমনি সময়েও আসে, মোরাক্কাব ছাড়াও আসে, মোরাক্কাবেও আসে। হুজুর একটা প্রশ্ন, আসলে জজমওয়ালা হরফ আপনার ডান দিকের হরকতের সঙ্গে কেন বলে? তো হরফের সঙ্গে উদ্ভূত হয়। ও, আপনারা দেখেন, হরফের সঙ্গে যদি আমাদের এখানে হরফটা শুধু থাকে, হরফটা থাকলো, হরফের সঙ্গে কিভাবে উচ্চারণ হবে আপনার? বা তো উচ্চারণ করতেছেন না, বা তো হরফ উচ্চারণ করলেন, আর জবর দিয়ে কাকে ধরবেন? হরকতকে ধরবেন। জবর দিয়ে কিন্তু আপনাদের হরকতকে ধরতে হবে। যেমন বা জবর বা, তাই না? প্রথমে কি আসতেছে? বা আসতেছে, তারপরে জবর আসতেছে। যেমন বা তা জবর, যেমন বা আলিফ জবর বা, তাই না? বা, তারপর জবরটা কিন্তু শেষে আসতেছে। প্রথমে বা, তারপরে জবরে কাক ধরছে? আলিফকে ধরছে। বা কিন্তু ধরে নেই, বা ধরছে, জবর কাকে ধরছে? এই জন্য হরকতের সঙ্গে, হরফের সঙ্গে হবে না, কিসের সঙ্গে হবে? হরকতের সঙ্গে। তাহলে হরকতের সঙ্গে আমাদের এর পরিচয়, হরকতের সঙ্গে। যেমন বা পেশ, বা হামজা পেশ বু, তাই না? পেশ কাকে ধরছে? জজমকে ধরছে, বা কিন্তু ধরে নাই। এই জন্য আমাদের কি উচ্চারণ হবে? হরকতের সঙ্গে উচ্চারণ হবে। সবাই আমার সঙ্গে আরেকবার পড়েন, জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাহলে জজমের কাজ কি? ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এটা কি জজমের কাজ? জজমের কাজ। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ যা কাকে ধরবে? জজমকে। বা হামজা পেশ, বা হামজা, বা হামজা পেশ বু, তাই না? বা হামজা পেশ বু। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। হরকত যা কাকে ধরবে? হামজাকে ধরবে। বা হামজা পেশ বু, বা হামজা পেশ বু। ঠিক আছে? এরকম করে কিন্তু ধীরে ধীরে আমাদের উচ্চারণ আগাতে হবে। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এটার নাম কি বলেন তো? এটার নাম কি? জজম। জজমের কাজ কি?
ডান দিকের হরকতের সঙ্গে একবার একত্রে একবার পড়িতে হয়। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়িতে হয়। পড়িতে অবশ্যই হবে যদি তাসদিদ না থাকে। আর পড়া যায় হইলে কি হবে, না পড়লেও হবে। তাইলে আমাদের কি করতে হবে, পড়িতে হয়। পড়িতে হয়, আমাদের কি বলতে হবে, পড়িতে হয়। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। একত্রে একবার পড়িতে হয়। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।